আমার ভাইয়েরা জামানেরা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একমাত্র আমার ইসলামকে একমাত্র গ্রহণযোগ্যতার জায়গা কেন করে দিলেন? আমার ভাইয়েরা, ইসলামের যদি বিধিবিধান, ইসলামের আইন, ইসলামের যাবতীয় যদি বিধিনিষেধ আপনি একটাবার অ্যানালিসিস করেন, জীবন পাল্টে দিতে আপনার জন্য ইসলাম ধর্মটাই যথেষ্ট হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দুনিয়ার জমিনে আমার ইসলাম সম্পর্কে গোটা বিশ্বের মনীষী বর্গগান বলেছে, ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল, ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল। দুনিয়ার জমিনে যত ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র ধর্ম যেটা মহান স্রষ্টা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় হয়েছে। আমার ভাইয়েরা জামানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ইসলাম ধর্মটাকে কেন জনপ্রিয়তার জায়গা করে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই ধর্মের পবিত্র কোরআন কারীমের আল্লাহ তাআলা যতগুলা সূরা নাযিল করে দিয়েছে, যতগুলা সূরা আল্লাহ কোরআন কারীমের ভিতরে দিলেন, কোরআন কারীমের 2 নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। 108 নাম্বার আয়াতে শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় আমার ইমানদার বান্দা বান্দী শুনে রাখো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। খবরদার যেন কিছুটা ভিতরে কিছুটা বাইরে যেন থেকো না। যদি কিছুটা বাইরে থাকো, কিছুটা যদি ভিতরে থাকো, তাহলে পরিপূর্ণভাবে তুমি নিরাপত্তা পেতে পারো না। কেননা ভাইয়েরা, আজকে প্রচন্ড গ্রীষ্মকাল, গরমের সময়ে যখন আমরা তীব্র মশার কামড় থেকে নিজেকে বাঁচার জন্য আমাদের বাড়িতে মশারি ব্যবহার করি কি করি না? ওই মশারি যখন আমি টাঙালাম মশার কামড় থেকে আত্মরক্ষা করার জন্য, যে মশারিটাকে আমি টাঙিয়ে রেখেছি, ওই মশারির ভিতরে ডেগের কিছুটা অংশ যদি ভিতরে রাখি আর কিছুটা অংশ যদি বাইরে রাখি, একটা বারের জন্য বলে যে অংশটা বাইরে রাখলাম ওই জায়গাতে মশার কামড় আমার খেতে হবে কি হবে না? ধরেলেন আমার পেট থেকে বাইরের পায়ের অংশটা বাইরে রাখলাম, যে অংশটাকে বাইরে গেছে ওই অংশতে আমার আক্রমণ করার সুযোগ দিয়েছি কি দিই না? আমার ভাইয়েরা, গোটা বিশ্বের বুকে ইসলাম জনপ্রিয়তার জায়গা কি কারণে বেরো? যে ইসলাম সম্পর্কে আল্লাহ বললেন, ইসলাম যদি মেনে নাও জীবনে তুমি নাজাত পাবে দুনিয়ার জমিনে। কেন না, ইসলামই তোমাকে সুস্থ আদর্শবান মানুষ বানাতে পারে। কেননা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কা নগরীর মানুষদের কাছে আমার নবী কলেমা প্রচার করেছে। আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর আদর্শ, আমার নবীর নমনীয়তা, আমার নবীর ভদ্রতা গোটা মক্কা নগরীর মানুষেরা দেখে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ওরা আমার নবীর মহব্বতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানালেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আল্লাহ আমি আল্লাহ তাআলা তোমার সম্পর্কে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় আমার নবী, গোটা দুনিয়া জমিনে যত মানুষকে আমি পাঠিয়েছি তার মধ্যে একমাত্র শ্রেষ্ঠ আদর্শবান করে, শ্রেষ্ঠ ভদ্র মানুষ করে, শ্রেষ্ঠ নমনীয়তার পরিচয় আপনাকে দিয়ে শ্রেষ্ঠ আদর্শবান মানুষ করে আমি আল্লাহ শ্রেষ্ঠ তোমার চরিত্র প্রদান করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর চরিত্রটা চিরসুমহান। এই বিশ্বনবীর সম্পর্কে বর্তমান গবেষকগণ বলে, মুহাম্মদ ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে আল্লাহ নবী সম্পর্কে জগৎ
জগৎ বিখ্যাত মনীষী বর্গগণ বললেন, ওগো বিশ্বের মানুষেরা শুনে রাখো, এ দুনিয়ার জমিনে আল্লাহ পাক যতগুলা মানুষকে পাঠিয়েছে তার মধ্যে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বাপেক্ষা শ্রেষ্ঠ চরিত্রবান করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে জাত প্রথা থাকতে পারে, প্রতিটা ধর্মের ভিতরে গরিব এবং ধনীর ভিতরে পৃথকীকরণ পার্থক্য থাকতে পারে, বর্ণের ভেদাভেদ থাকতে পারে। যেমন ভাবে বর্ণের ভেদাভেদের কারণে তৎকালীন সময় থেকে নিয়ে বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার আজও পর্যন্ত শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানুষের ভিতরে একটা চরম ভেদাভেদ লেগে আছে না না? আপনারা জানবেন পৃথিবীর বুকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিশ্ববিখ্যাত বীর যোদ্ধা, মুষ্টিযোদ্ধা হিসাবে যার নাম গোটা বিশ্বের মানুষ চেনে, যার প্রকৃত নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে, একজন ভালো বীর পালোয়ানওয়ালা মানুষ, যিনি সুন্দর করে যুদ্ধ করতে পারতেন, কুস্তি লড়তে পারতেন এবং এই মুষ্টিযোদ্ধা দিয়ে অপর প্রতিপক্ষকে হারাতেন। আমার ভাইয়েরা জামানেরা, আমেরিকার বুকে মার্সেলাস ক্লে দুনিয়ার জমিনে যার এত প্রভাব প্রতিপত্তি, ক্যাসিয়াস মার্সেলাস ক্লে একজন খ্রিস্টান অধ্যুষিত এলাকার মানুষ, বংশীয় সূত্রে তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। ওই ক্যাসিয়াস মার্সেলাস ক্লের যদি পরিচিতি দেখেন অবাক হয়ে যাবেন। এত বীর পালোয়ান, এত টাকা পয়সা, সহায় সম্পত্তি, দুনিয়ার মানুষ তাকে এক ডাকে চেনে। একদিন তিনি রাত্র যাপন করার জন্য আমেরিকার একটা হোটেলে থাকবার জন্য সেই হোটেল কর্তৃপক্ষের কাছে গিয়ে বলল, হোটেলে একটা রাত আমাকে থাকার সুযোগ করে দাও। আমেরিকার বুকে ওই হোটেল কর্তৃপক্ষ ক্যাসিয়াস মার্সেলাস ক্লেকে বলে দিল, ওরে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে, তোমাকে এখানে থাকতে দেওয়া যাবে না। বলে কেন? বলে তোমার দেহের রং হলো কালো, কালো মানুষকে এই আমার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাই আমি আলোচনা করছিলাম পৃথিবীর জমিনে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে এত টাকা পয়সা, যার সুনাম সুখ্যাতি দুনিয়ার জমিনে, ওই মানুষটা যখন তার রাত্রির বেলা থাকার সুযোগ হলো না, চিন্তা করে নিল খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটু পড়াশোনা করার দরকার আছে। খ্রিস্টান ধর্ম সম্পর্কে ধর্মগ্রন্থগুলো পড়াশোনা করতে লাগে। আমার ভাইয়েরা, জামানেরা, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থগুলো আছে ওই ধর্মগ্রন্থগুলা যখন আস্তে আস্তে পড়াশোনা করতে লাগে, বর্ণনা পাওয়া যায় যখন তিনি সমস্ত ধর্মগুলা পড়ে, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ রসুলের প্রতি আনিত যে ধর্মর নাম হলো তার ইসলাম। ইসলাম সম্পর্কে যখন তিনি পড়াশোনা করতে লেগেছে, দুনিয়ার জমিনে আমার ইসলাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ কোন মানুষের বাহ্যিক চেহারা দেখে না, আল্লাহ মানুষের টাকা পয়সা দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শোনো, বরং আল্লাহ যেটা মানুষের ভিতরে দেখে ওই মানুষটার অন্তর এবং মানুষটার আমল দেখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সম্পর্কে যখন পড়াশোনা করতে লেগেছে, ক্যাসিয়াস মার্সেলাস ক্লে হতবাক হয়ে গেল। দুনিয়ার জমিনে নাম হলো তার ইসলাম, এমন একটা ধর্ম যে ধর্মে কোনো সাদা কালো মানুষের ভেদাভেদ নাই। দুনিয়ার জমিনে ইসলাম সম্পর্কে যখন পড়াশোনা করলেন,
ওই সম্পর্কে যখন পড়াশোনা করেছে, ইসলামের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল। ইসলামের এত সুন্দর ব্যবহার, ইসলামের রীতি, ইসলামের নীতি আদর্শ মুক্ত হয়ে গিয়ে ক্যাসিয়াস মার্সেলাস গেলে ওই সময় তৎকালীন সময়ে একজন আলেম মান্দার কাছে গিয়ে বলল, ওগো আল্লাহ পাকের আলেম বান্দা, আমি এই মুহূর্তে আপনার কাছে এলাম, আপনি একটাবার আপনার জবান দিয়ে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামটাকে পরিবর্তন করে নিলেন, ক্যাসিয়াস মার্সেলাস স্কেলের পরিবর্তে তৎকালীন সময় থেকে দুনিয়ার মানুষ তাকে মোহাম্মদ আলী কেলে হিসাবে চেনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম সম্পর্কে বেদিন ধর্মের একটা মানুষ যতটা ইসলাম সম্পর্কে সচেতন হয়েছে, ইসলাম সম্পর্কে যতটা পড়াশোনা করেছে, ইসলামের ছায়াতলে আসবার পরেও মুসলমানের পরিচিতি নিয়ে একটা মুসলমান ঘরের সন্তান, তারপরেও ইসলামকে নিয়ে এতটা গবেষণা করেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। বিশ্বের বুকে যারা বর্তমান সময়ে বিভিন্ন গবেষণার ভিত্তিতে উন্নত প্রযুক্তি যারা ব্যবহার করতে সক্ষম হয়েছে, তার সমস্ত কিছুই আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারীমের এক একটা অধ্যায় তারা অনুধাবন করে সেগুলাকে বিশ্লেষণ ট্রান্সলেট করে সেখান থেকেই নূতনত্ব জিনিসের আবিষ্কার করতে সক্ষম হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলাম সম্পর্কে খ্রিস্টানেরা, ইহুদিরা, নাসারারা এইভাবে ভাই আলোচনা করা সম্ভব? একটা মুভমেন্ট নষ্ট করে চারবার বন্ধ। বাইরের দিকে তাহলে বন্ধ করে দেন সব, এইটাকে সুন্দর করে কন্ট্রোল করা। বাইরের গুলো বন্ধ করে দেন, বাইরে শোনানোর তো দরকার নাই, বন্ধ করে। কলমা সিগে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हसनैन की नाना, ए हसनैन की नाना। जोरे बोलুন সুবহানাল্লাহ। আরেকবার উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हसनैन की नाना, ए हसनैन की नाना। ज़ख़रे पाके सदके हमको तैबा में बुलाना, तैबा में बुलाना, ए हसनैन की नाना, ए हसनैन की नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हसनैन की नाना, ए हसनैन की नाना।
आप है दरगाहों में भिखारी, आप है मेरे दाता। सारे रिश्ते नातों से है प्यारा आपका नाता। आप तो है आता है जिनको सबके लाज निभाना, सबके लाज निभाना। ऐ हसने निकनाना, ऐ हसने निकनाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना। ऐ हसने निकनाना, ऐ हसने निकनाना। बेसाया है लेकिन दो जगह पर है आपका साया। अर्श मुअल्ला बना मुहल्ला, दीद को रब ने बुलाया। हसर तलक ना होगा किसी का, हसर तलक ना होगा किसी का, ऐसा ना जाना, ऐसा ना जाना। ऐ हसने निकनाना, ऐ हसने निकनाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना। ऐ हसने निकनाना, ऐ हसने निकनाना। सखरे पाके सदके गम को तैबा में बुलाना, तैबा में बुलाना। ऐ हसने निकनाना, ऐ हसने निकनाना। अल्लाहुम्मा सल्ली अला। এই পাখাটা বন্ধ হয়ে গেল ভাই, পাখাটা বন্ধ হয়ে গেল, এইটা পাখাটা বন্ধ, ওইগুলো বন্ধ করবেন, এইটা চালান। আমার ভাইয়েরা, তাই বলছিলাম পৃথিবীর জমিনে ইসলাম সম্পর্কে যতটা আমি মুসলমান হিসাবে না চর্চা করেছি, অ্যানালিসিস করেছি, পর্যালোচনা না করেছি, গায়ের কম অমুসলিমেরা তার থেকে বেশি ইসলাম সম্পর্কে পড়াশোনা করার কারণে ইসলাম তাদের কাছে মর্যাদার জায়গা পেয়েছে। ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের যাকে আমরা জাতির জনক হিসাবে চিনি, নাম হচ্ছে তার মহাত্মা গান্ধী। সেই মহাত্মা গান্ধী মৃত্যুর প্রাক মুহূর্তে লক্ষ্য করে দেখা গেছে, যখন যে অবস্থায় তিনি মারা গেছিলেন, পকেটে তার পবিত্র কোরআন আল্লাহর দেওয়া ঐশী বাণী পকেটের ভিতরে নিজে রেখে এই ইসলামের মর্যাদাটাকে নিজের বুকে সিনার সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। একবার জোরে বলে। সেই ইসলাম সম্পর্কে একজন অমুসলিম মানুষ যতটা না সচেতন হয়েছে, আমরা ইসলাম সম্পর্কে ততটা সচেতন নই। ইসলাম পড়ি না, ইসলাম জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ মুসলমানের জন্য কোরআনটাকে গাইড বুক করে দিয়েছে। কোরআন পড়বি, কোরআন অনুযায়ী জীবন যাপন করবি, জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শতকরায় মুসলমানদের ভিতরে 95% মুসলমান সেই কোরআন পড়তে জানে না। এটা হচ্ছে জাতির দুর্দশা, এটা হচ্ছে জাতির অবহেলা। এ কারণেই মুসলমান বর্তমান সময়ে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, পদস্খলন মুসলমানের ঘটেছে। এরা ইসলাম পড়েনি এবং কোরআন জানেনি, যার কারণে গায়ের কম অমুসলিমরা যখন ইসলাম সম্পর্কে কালিমা চেটায়, উপযুক্ত জবাব দিতে এরা নিজেরা ব্যর্থ হয়। তুমি জানো ইসলাম শব্দের অর্থ যেমন শান্তি, ইসলামের একটা ব্যাপক অর্থ আছে। ইসলামের নাম হচ্ছে সৌন্দর্য। যেদিকে ইসলামের দিকে তাকাবেন, ইসলামের সেদিকে আল্লাহ সৌন্দর্য রেখেছেন। এক বছরে বলে, একটু জবান ছেড়ে বলো না বাবা। ইসলামের যেদিকে তাকাবেন, ইসলামের সেদিকে সৌন্দর্য পাবেন।
কিন্তু সৌন্দর্য আপনি সেখানে খোঁজেন না। আমাদের মেয়েরা যেখানে সৌন্দর্য খোঁজে সেই জায়গাগুলো হলো মুখের কাটিংয়ে, কোন ক্যাটাগরিতে আজকের ফেস কাটিং করে আর মেকআপ দিয়ে নিজের দেহটাকে প্রদর্শন করতে হয়, সেই কাজে রূপচর্চায় এরা ব্যস্ত হয়েছে। অথচ সেই বাড়িতে কোরআন পড়া মায়ের আজকে চরম অবহেলার জায়গা তৈরি হয়েছে। আমার ভাইয়েরা, কোরআন যদি আপনি পড়েন, কোরআন আপনাকে বিবেক সম্পন্ন একজন আদর্শবান মানুষ বানিয়ে দেবে। যে কোরআন পরিষ্কার মানুষকে ঘোষণা দিয়েছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের জন্য যে ধর্মগ্রন্থ কোরআন দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনেই বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের কষ্ট হবে এমন কোন আমি আল্লাহ মানুষের প্রতি কোন আইন আমি চাপিয়ে দিই। আমার ভাইয়েরা এদিকে শোনে, ওদিক তো বাপ এক হয়েছে, আবার আপনারা কথা বললি তালি এবার আমার লোটা কম্বল গোছানির লাইন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘোষণা আমি খুবই তাৎপর্যপূর্ণ কিছু বর্তমান সময় প্রেক্ষাপটে কিছু আলোচনা রাখবো। একেবারেই মাইন্ড সেট আপ করে নিয়ে বসেছি, কিন্তু একটার পর একটা এই রকম বিপর্যয় যখন আসে তখন নিজের আলোচনা করতেই অসুবিধাজনক। একবার লোডশেডিং, একটার পর একটা হতেই আছে। আমার ভাইয়ের, তাই আপনাদের বলবো অন্তত মনোযোগ হারান। ইসলাম সম্পর্কে যখন বসেছি, ইসলাম সম্পর্কে কিছু শুনে বাড়ি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের ঘোষণা, মহান আল্লাহ বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেছেন তোমাদের জন্য তথা মানুষের জন্য কোনো কষ্ট হবে এমন কোনো আইন, এমন কোনো বিধি নিষেধ আমি আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দিই। এই ঘোষণা জবান ছেড়ে বলো, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেছে মানুষের জন্য কষ্টকর এমন কিছু বিধি নিষেধ আমি তার উপরে চাপাইনি। তার মানে মানুষের জন্য সহজতর, মানুষ যেটা করতে পারবে, এক কথায় মানুষের কল্যাণের জন্যই আল্লাহর আইন দিয়েছে। এক বছরে বলে আল্লাহ এখানে কিন্তু নাস শব্দ ব্যবহার করেছে, এখানে মুমিন শব্দ ব্যবহার করেনি। এখানে আল্লাহ কোনো ইমানদারের কথা উল্লেখ করেনি, মানুষের কথা বলেছেন। তাহলে অবশ্যই আল্লাহর কোরআন মানুষের জন্য কল্যাণ চায়। সেই কোরআন সম্পর্কে মানুষকে ভুল বোঝালে চলবে না। যে কোরআন মানুষের সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের একটি সূরা নাজিল করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে গো ওগো দুনিয়ার বিশ্বের ইমানদার জাতি, শুনে রাখো আমি আল্লাহ তোমাদের উপরে যে কোরআন দিয়েছি সেই কোরআনের একটা উক্তি, গোটা বিশ্বের বুকে একটা মানুষ যদি অন্যায়ভাবে কাউকে যদি কোনো কষ্ট দেয়, সে যেন গোটা মনুষ্য জাতিকে কষ্ট দিয়েছে। এটা আমার আল্লাহর কোরআনের ঘোষণা। আল্লাহ বলেছেন একটা মানুষকে কষ্ট দেওয়া গোটা পৃথিবীর মানুষের কষ্ট দেওয়ার নামান্তর। আমার ইসলাম তাহলে কষ্টের পক্ষে না বিপক্ষে? জবান ছেড়ে বলতে হবে। আমার ইসলাম তাহলে মানুষকে কল্যাণ চেয়েছে না অকল্যাণ চেয়েছে? কল্যাণ চেয়েছে। আল্লাহর কোরআন বলেছেন পৃথিবীর জমিনে সমস্ত মানুষকে হত্যা করলে যতটা গোনা হয়, একটা নিরীহ মানুষকে আঘাত করলে গোটা মনুষ্য জাতিকে কষ্ট দিলে তার চাইতে বেশি গোনা ওই মানুষটার বুকে চাপিয়ে দেওয়া, পাপ তার উপরে চাপানো হয়। তাহলে আমার কোরআন ঘোষণা দিয়েছে অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে আমার সেই কোরআন, আমার সেই ইসলাম যদি আমি তার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না করতে পারি, তাহলে ইসলাম সম্পর্কে কিন্তু আমার জানা হবে না। যে ইসলাম আমি পড়িনি সেই ইসলাম সম্পর্কে কিন্তু গায়েস্তর অমুসলিমরা পড়েছে। আরো একটা ধাপ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন। আবার ভাইয়েরা, জামানেরা, যুবকেরা, ও আল্লাহ
ভাগে বান্দা দুনিয়া জমিনে এরকম অমুসলিম মানুষেরা যে ইসলাম সম্পর্কে পড়াশোনা যতটা করেছে, তাদের চোখে ইসলামকে যতটা তারা মান্যতা দিয়েছে, ইসলাম সম্পর্কে যারা যতটা প্রাধান্যতা দিয়েছে, একটা মুসলমান ঘরের ছেলে ইসলাম সম্পর্কে ততটা গুরুত্ব দেয় না। বাবাজি, আপনাকে যদি একটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়, আপনার বুঝতে সুবিধা হবে। বাবাজি, দুনিয়ার জমিনে তৎকালীন সময়ে বাংলা এবং এই ভারতবর্ষ, এক কথা তখন বাংলাদেশ এবং ভারতবর্ষ যখন দুটো একই সঙ্গে যোগাযোগ একচ্ছত্র অবস্থাতে ছিল, অখণ্ড বাংলাদেশ এবং ভারতবর্ষ যখন এক জায়গাতে একই মেলবন্ধনে আবদ্ধ ছিল, ওই বাংলাদেশের জমিনে একজন অমুসলিম মানুষ, একজন খ্রিস্টান, একজন অমুসলিম সনাতনী মানুষ, একজন উচ্চ পদস্থ অফিসার মানুষ, তিনি যখন ইসলামকে তিনি দেখেছেন, ইসলাম সম্পর্কে যখন পড়াশোনা করেছেন, ইসলাম সম্পর্কে গবেষণা করার পরে ইসলামের প্রতি তার ভালোবাসা অন্তরে তৈরি হয়েছিল। যদি বলে তৎকালীন সময় ভারতবর্ষ, বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ নাম হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই রাষ্ট্রগুলো, এই দেশগুলো যখন একই ছত্রতলে, সমস্ত দেশগুলো একই ইউনিটির সঙ্গে বাঁধা, বাংলাদেশের বুকে এক হায়ার কাস্ট পরিবারের সন্তান, উচ্চ পদস্থ অফিসার, তৎকালীন সময়ে ওই মানুষটার নাম ছিল প্রতাপচন্দ্র সেন। বাংলাদেশের বুকে যারা